আসলাম আজকে এখানে দাঁড়ানোর জন্য। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসে দাঁড়িয়েছে এবং জায়গা স্বল্পতার কারণে অনেকেও দাঁড়াতে পারে না, অনেকে একটু দূরে দূরেও আছে দাঁড়িয়েছে। তো আমরা কিন্তু এখানে অনেকেই দাঁড়িয়েছি। তো আমি একটুখানি যারা অনেক দূর দূর থেকে আসছে, জিঞ্জিরা থেকেও আসছে, তো উনাদের সাথে একটু কথা বলার, উনাদের একটু সুযোগ করে দিতে চাচ্ছি। আপনি একটু এই পাশে আসেন ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এমএস টুটুল রানীগঞ্জ থেকে এসেছি। আসলে আমি একটু অসুস্থ, তথাপি যখন গতকালকে আপার সোহানি শিফা আপার আহ্বান শুনলাম, আমি আমার নিজের নৈতিকতার জায়গা থেকে আজকের এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছি। আমি জাস্ট একটা কথা বলার জন্য এখানে এসেছি। সকল প্রকার, সকল ধরনের দখলমুক্ত সুষ্ঠু নাগরিকের বসবাস উপযোগী ঢাকা চাই। আমার বাড়ি ঢাকা জেলা কেরানীগঞ্জ থানা। আমি আমার কেরানীগঞ্জ আমি ঢাকা সিটিটাকে সব ধরনের যানবাহন মুক্ত, দখল মুক্ত এবং স্বাভাবিক বসবাস করার মতো উপযোগী একটা শহর চাই। আমরা যখন এখানে অবস্থান কর্মসূচি করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই অসংখ্য অটোরিকশা থেকে শুরু করে ফুটপাত দখল করে এবং স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করে তারা কিন্তু তাদের দখলদারিত্ব বজায় রাখতেছে। আজকে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতেছি, আমাদের এই ব্যানার ধরে আছেন আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের এই বাচ্চারা দেখতে পাচ্ছেন। তাদের জন্য আমাদের নৈতিক দায়িত্ব একটা সুষ্ঠু সুন্দর ঢাকা রেখে যাওয়া। আমরা যদি আমাদের এই কাজটুকু না করি, গত 2টা বছর বা আপা বলেছে 3 মাস, আমি বলবো গত 1টা বছর বা 2টা বছর যাবত, তার আগে যে ঢাকা ছিল বর্তমানে কিন্তু সেই ঢাকা নেই। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আমি যখন আমার বাল্যকালে আমার আব্বুর হাত ধরে প্রথম ঢাকা শহরে এসেছিলাম, তখন কিন্তু আজকের মতো এরকম দখলদারিত্ব ঢাকা দেখিনি। আমরা কিন্তু তখন বসবাস উপযোগী একটা ঢাকা দেখেছিলাম। মাত্র 1 যুগ অথবা 2 যুগ, এরই মধ্যে পুরো ঢাকা শহরের চিত্র পাল্টে গেছে এবং আজও অবধি প্রতিদিন নতুন নতুন মানুষ এই শহরে এসে কোনো ধরনের নিয়ন্ত্রণের তোয়াক্কা না করে এই শহরটাকে টোটালি বসবাসের অনুপযোগী করে দিচ্ছে। সুতরাং আজকে আপা ডাকছেন, আমরা এসেছি। আর আমাদের আশার এই অভিব্যক্তিটা হয়তোবা আপনারা যারা সাংবাদিক বাইরে আছেন তারা সারা দুনিয়াব্যাপী পৌঁছে দিবেন। আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে বলবো, এই ঢাকা কি আমরা চেয়েছিলাম? এটি কি আমাদের সেই রাজধানী শহর? এটি কি আমাদের সেই ক্যাপিটাল সিটি ঢাকা? ঠিক আছে, আপনি ঢাকা শহরে বসবাস করেন না, কিন্তু এই ঢাকাটা কিন্তু সারা বিশ্বে, সারা পৃথিবীতে এই দেশটাকে রিপ্রেজেন্টেট করে। সুতরাং আমরা অবশ্যই চেষ্টা করব, যারা এই নগরায়নের দায়িত্বে আছেন, যারা এই নগর পরিকল্পনা করেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের হাতে যদি ক্ষমতা না থাকে, বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে যে মন্ত্রণালয়ের এই দায়িত্বটা, তাদের সাথে কথা বলেন এবং অতি দ্রুত এই শহরটাকে বসবাসের উপযোগী করে তোলেন। এভাবে চলতে দেওয়া যায় না, এভাবে চলা সম্ভব না। একটা মানুষ ন্যূনতম বসবাস করার জন্য যে পরিবেশটা দরকার, আমাদের এই শহর এখন আর কোনো ধরনের দূষণমুক্ত নয়। দূষণমুক্ত ছাড়া, কারণ এখানে এয়ার পলিউশন বলেন, এনভায়রনমেন্টাল পলিউশন বলেন, সব ধরনের পলিউশনে একেবারে টোটালি বসবাস অনুপযোগী। সুতরাং আমি তৎসংশ্লিষ্ট সকলকে আহ্বান করব, ঢাকাটা সবার, বাংলাদেশ সকল নাগরিকের, কিন্তু একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখেন, যাতে একটা মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। আর আজকে আরেকবার কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহর নিকট যে সোহানি শিফা আপার মাধ্যমে আজকে ঢাকা বাঁচাও নামক একটি সামাজিক সংগঠনের বহিঃপ্রকাশ ঘটলো এবং খুব শীঘ্রই তিনি হয়তো পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। আপনাদের সকলের প্রতি আশাবাদ ব্যক্ত থাকবে, সুষ্ঠু সুন্দর একটা শহর বা নগরায়নের জন্য আপনাদের অক্লান্ত পরিশ্রম ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করবেন এবং আমরা সকলেই চেষ্টা করব আপনাকে সহযোগিতা করতে এবং সমর্থন করতে। ধন্যবাদ সবাইকে।